হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি আছি আমার বাড়িতে। আমার বাড়ি থেকে যাব আমাদের কালিকাপুরের নিজস্ব গ্রামে, যেখানে শিবরাত্রি উপলক্ষে 4 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। তা আজকে তৃতীয় দিনে অনুষ্ঠান রয়েছে। আর আজকে আসতে চলেছে পাপিয়া গাইন, সেই ইউটিউব খ্যাত বিখ্যাত বাউল শিল্পী। তো বেশি দেরি না করে আমি চলে যাব সেই বাউল শিল্পীর গান শুনতে ও আপনাদের শোনাতে। তো চলো, কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরও সুন্দর সুন্দর এই ধরনের ভিডিওর জন্য। চূড়ান্ত জ্বালা তুমি বসিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া এসেছি হে কথা বলি গানের মাঝখানে। আপনাদের এখানে আমি প্রথমে এসেছি এবং যাকে নিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান, আমার বাবা ভোলানাথও আছে এবং আমার শ্যামা মাও আছে। এখানে আমার অনেক ভক্ত আছেন, আমার গুরুজনরা আছেন, সকল ভক্ত আছেন। তো যেহেতু মাকে নিয়ে এত সুন্দর একটি গান আমি শুরু করেছি, আপনাদেরকে বলবো একটু সকলে মিলে আমার সাথে একটু মায়ের গানটার নামে একটু সবাই মিলে আমরা আনন্দ করবো। হ্যাঁ, একটু সবাইকে বলবো এভাবেই আমরা শুরু করি, তারপরে বাদ বাকিটা দেখা যাবে। হ্যাঁ, একটু সবাই মিলে আমার সাথে একটু হাতে তালি দিয়ে আনন্দ করবেন সবাই মিলে। কি নামে তে ডাকলে ও মা তুমি রাও সারা, কি নামে তে ডাকলে মা গো তুমি রাও সারা, ও মা কালী শুধু শ্যামা, ও মা কালী শুধু শ্যামা, মহামায়া নাকি তারা, কি নামে তে ডাকলে ও মা তুমি রাও সারা, কি নামে তে ডাকলে মা গো তুমি রাও সারা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আর বিনা স্বার্থে এই দুনিয়ায় কেউ ভালোবাসে না। কি বলছে গো, বলছে গো, বলছে গো, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমি কালী মায়ের দিওয়ানা, কি সুন্দর বানাইছে রে আস্থানা, এই কালিকাপুর আসিলে একবার সবার মিটবে মনে
দিওয়ানা কি সুন্দর বানাইছে রে আসমানা আমি কালী মায়ের দিওয়ানা কি সুন্দর বানাইছে রে আসমানা আসমানা এই কালিকা পুরা শিলিয়ে আমিও যা বলার মায়ের কাছে বলে গেছি, কারণ আমি শুনেছি বঙ্কু দাদা ভাই আমাকে বলল যে মায়ের কাছে যে যেটা চায় সেটা কিন্তু পূরণ হয়, মা সেটা করেই ছাড়ে। তো আমিও আমার মনের কথা মাকে বলেছি, এখন যদি আমার সেই মনের আশা পূরণ করে মা, আমি আবার এসে যদি প্রোগ্রাম করতে আসি বা না আসি মার কাছে এসে আমি একবার দর্শন দিয়ে যাব। তো সত্যি কথা, একটু সবাই মিলে একসাথে হাতে দিয়ে আনন্দ করি না, সবাই মিলে এ জায়গায় আস্তে আস্তে হাতে তালি না দিলে আমি কিন্তু এখনই নেমে যাবো। হাতে তালি দিতে হবে সবাইকে। আমার বিরক্ত করা হচ্ছে একটু হাতে তালি নেওয়া, আর কোনো কিছু চাই না আমার। হাতে তালি দাও দেখি সবাই মিলে এ জায়গায় আসিলে সবার মিলতে মনে বাসনা, এ জায়গায় আসিলে সবার মিলতে মনে বাসনা। আচ্ছা তাহলে আমি একটু ওইদিকে যাই, তোমাদের শুধু একটা কাজ করতে হবে, একটু বসে বসে সবাই মিলে হাত তালি দেবে। হ্যাঁ সবাই মিলে তুমি যেও না ভুলে আচ্ছা গাইবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। এবার সবাই রেডি তো? কি একটু দাঁড়াতে হবে তো নাকি না বসে বসে? একটু দাঁড়ালে খুব ভালো হয়। বসে বসে আচ্ছা বসে বসে সবাইকে একটু হাত দিতে হবে। হ্যাঁ সবাই মিলে যেও না ভুলে তুমি ছাড়া এইদিকে এত আনন্দ করছো, ওইদিকে কি বাড়ি থেকে ঝগড়া করে এসছো? আসলেই তো একটু হাততালি দাও না মামা, শোনা মা, একটু হাততালি দাও সবাই মিলে একসাথে, সবাই মিলে যেও না ভুলে সবাই মিলে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, আই তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। সবাই ওরে আমার অন্তরে কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমার মন ময়ূরী, আমার তো জীবনে তুই জরুরি। আমার জীবনে শুধু তুই জরুরি। তোকে দেখলে পরে মনে আমার বাজে বাঁশরি, ওরে 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 আমার মন ময়ূরী, আমার তো জীবনে তুই জরুরি। আচ্ছা আচ্ছা চল
জরুরি ওরে আমি তোরে মনে ময়ূরী আমার এই জীবনে শুধু তুই জরুরি তোকে দেখলে পরে মনে আমার বাজে বাঁশরি ওরে 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 আমার মন ময়ূরী আমার তো জীবনে তুই জরুরি